নমস্কার বন্ধুরা, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৬৮তম পর্বে আজ আমরা আলোচনা করব নিষদরাজ, নল এবং দময়ন্তীর স্বয়ংবরের কাহিনী। নিষদ দেশে নল নামে এক বলশালী, সদ্গুণামৃত, রূপবান এবং অশ্বতত্ত্বজ্ঞ একজন রাজা ছিলেন। তিনি বীরসেনের পুত্র। ব্রাহ্মণ পালক, বেদজ্ঞ, দ্রুতক্রিয়াপ্রিয়, সত্যবাদী এবং বৃহৎ অক্ষৌহিণী সেনার অধিপতি ছিলেন এই নল রাজা। তার সময়কালে বিদর্ভ দেশে ভীম নামে একজন রাজা ছিলেন। তিনি ও তার মহিষী ব্রহ্মর্ষি দমনকে সেবায় তুষ্ট করে একটি কন্যা ও ৩টি পুত্র লাভ করেছিলেন। সেই কন্যার নাম ছিল দময়ন্তী, আর ৩ পুত্রের নাম হল দম, দান্ত ও দমন। দময়ন্তীর ন্যায় সুন্দরী মনুষ্যলোকে আর কেউ ছিলেন না। দেবতারাও তাকে দেখে আনন্দিত হতেন। লোকে নল ও দময়ন্তীর নিকট পরস্পরের রূপগুণের প্রশংসা করত। তারা কখনো নিজেদেরকে না দেখলেও পরস্পরের প্রতি অনুরক্ত হয়েছিলেন। একদিন নল নির্জন উদ্যানে বেড়াতে বেড়াতে কতকগুলি কর্ণবর্ণ হংসকে দেখতে পেলেন। সেই হাঁসগুলির মধ্যে থেকে একটি হাঁসকে রাজা নল ধরে ফেললেন। হাঁসটি বলল, রাজা, আপনি আমাকে মারবেন না, আমি আপনার প্রিয় কার্য করব। দময়ন্তীর কাছে গিয়ে আমি আপনার সম্বন্ধে এমন করে বলবো যে তিনি কোনো অন্য পুরুষে কখনোই অনুরক্ত হবেন না। নলের কাছ থেকে মুক্তি পেয়ে সেই হংস তার সহচরদের সঙ্গে বিদর্ভ দেশে গিয়ে দময়ন্তীর নিকট উপস্থিত হল। রাজকন্যা ও তার সখীরা সেই সকল আশ্চর্য হংস দেখে হৃষ্ট হয়ে তাদের ধরবার চেষ্টা করল। দময়ন্তী যে হংসটিকে ধরল, সেই হংসটি মনুষ্য গলায় বলল, নিষদরাজ নল মূর্তিমান কন্দর্পের ন্যায় রূপবান, তার সমান ইহজগতে আর কেউ নেই। আপনি যেমন নারীরত্ন, নলও সেই রূপ পুরুষশ্রেষ্ঠ। উত্তমার সঙ্গেই উত্তমের মিলন অতিশয় শুভকর হবে। দময়ন্তী উত্তর দিলেন, তুমি নল রাজার কাছে গিয়ে তাকেও এই কথাই বলো। তখন হংস নিষদ রাজ্যে গিয়ে নলকে সকল কথা জানালো। এরপর দময়ন্তী চিন্তাগ্রস্ত ও বিবর্ণ ও কৃশ হতে লাগল। সখীদের মুখে কন্যার অসুস্থতার সংবাদ শুনে বিদর্ভরাজ ভীম বললেন, কন্যা যৌবন লাভ করেছে, তাই এখন তার স্বয়ংবরা হওয়া উচিত। রাজা স্বয়ংবরের সমস্ত আয়োজন করতে লাগলেন। আর নিমন্ত্রণে বহু রাজা বিদর্ভ দেশে সমবেত হতে লাগল। এমন সময় নারদ ও পর্বত দেবর্ষিদ্বয় দেবরাজ ইন্দ্রের নিকট উপস্থিত হলেন। কুশল জিজ্ঞাসাদির পর দেবরাজ ইন্দ্র বললেন, যে সমস্ত ধর্মজ্ঞ রাজারা সমরে পরাঙ্গমুখ না হয়ে জীবন ত্যাগ করেন, তারা অক্ষয় স্বর্গ লাভ করে থাকেন। সেই সমস্ত ক্ষত্রিয় বীরগণ কোথায় গেল? সেই প্রিয় অতিথিগণকে এখন আর আসতেও দেখি না। নারদ বললেন, দেবরাজ, তার কারণ বলছি, আপনি শ্রবণ করুন। বিদর্ভ রাজকন্যা দময়ন্তী তার সৌন্দর্যে পৃথিবীর সমস্ত নারীকে অতিক্রম করেছেন। শীঘ্রই তার স্বয়ংবর হবে। সেই নারীরত্নকে পাবার আশায় সকল রাজা আর রাজপুত্র স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছেন। এমন সময় অগ্নি এবং প্রভৃতি লোকপালগণ ইন্দ্রদেবের কাছে এলেন এবং নারদের কথা শুনে হৃষ্ট হয়ে সকলে বললেন, আমরাও যাব সেই স্বয়ংবর সভায়। ইন্দ্র, অগ্নি, বরুণ ও যম তাদের বাহন ও অনুচর সহ বিদর্ভ দেশে যাত্রা শুরু করলেন। পথে তারা
সাক্ষাৎ মন্মথতুল্য নলকে দেখে বিস্মিত হলেন। তাদের দময়ন্তী লাভের আশাও দূর হল। দেবগণ তাদের বিমান আকাশে রেখে ভূতলে নেমে এসে নলকে বললেন, নিষদরাজ, তুমি সত্যব্রত, দূত হয়ে আমাদের তুমি সাহায্য করো। নল গীতাঞ্জলি হয়ে বললেন, কি করব আপনারা আমাকে অনুগ্রহ করে বলুন। আমাকে কার দৌত্য করতে হবে? ইন্দ্রদেব বললেন, আমরা হলাম অমর দেবতা, দময়ন্তীর জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। তুমি গিয়ে তাকে বলো, দেবতারা তাকে প্রার্থনা করে তিনি ইন্দ্র, অগ্নি, বরুণ অথবা যম এই চারজনের একজনকে বরণ করুক। নল বললেন, আমিও যে তাকে প্রার্থনা করি, নিজেই যখন প্রার্থী তখন পরের জন্য এ কথা আমি কি করে বলবো? দেবগণ, আপনারা আমাকে ক্ষমা করুন। দেবতারা বললেন, তুমি আমাদের সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছ, এখন তার অন্যথা করতে পারো না, অতএব তুমি শীঘ্র যাও। নল বললেন, সুরক্ষিত অন্তঃপুরে আমি কি করে প্রবেশ করব? ইন্দ্রদেব বললেন, আমাদের আশীর্বাদে তুমি অন্তঃপুরে প্রবেশ করার অনুমতি পাবে। সখীগণে পরিবেষ্টিত দময়ন্তীর কাছে নল গিয়ে উপস্থিত হলেন। দময়ন্তী স্মিত মুখে বললেন, হে সর্বাঙ্গ সুন্দর, তুমি কে? আমার হৃদয় হরণ করতে কেন এখানে এসেছ? নল বললেন, কল্যাণী, আমি হলাম নল। ইন্দ্র, অগ্নি, বরুণ ও যম এই চারজন দেবতার দূত হয়ে তোমার কাছে এসেছি। তাদের একজনকে তুমি পতিরূপে বরণ করো, এই তাদের প্রার্থনা। দময়ন্তী বললেন, রাজা, আমি এবং আমার যা কিছু আছে সবই তোমার। তুমিই আমার প্রিয় প্রণয়শীল হও। হংসদের কাছে সংবাদ পেয়ে তোমাকে পাবার জন্যই আমি স্বয়ংবরে রাজাদের আমন্ত্রণ করে আনিয়েছি। তুমি যদি আমাকে প্রত্যাখ্যান করো, তবে বিষ, অগ্নি, জল কিংবা রজ্জুর দ্বারা আমাকে আত্মহত্যা করতে হবে। নল বললেন, দেবতারা থাকতে তুমি মানুষকে কেন চাও? আমি তাদের চরণধূলিরও যোগ্য নই। তাদের প্রতি তোমার মন দেয়া উচিত। দময়ন্তী অশ্রুনয়নে কৃতাঞ্জলি হয়ে বললেন, দেবগণকে আমি প্রণাম করি। মহারাজ, আমি তোমাকেই পতিত্বে বরণ করতে চাই। নল বললেন, কল্যাণী, আমি প্রতিজ্ঞাবদ্ধ। দেবতাগণের দূত রূপেই আমি তোমার কাছে এসেছি। এখন স্বার্থ সাধন কি করে করব? দময়ন্তী বললেন, আমি নির্দোষ উপায় বলছি, তুমি শোনো। ইন্দ্রাদি লোকপালের সঙ্গে তুমিও স্বয়ংবর সভায় উপস্থিত হয়েও আমি তাদের সম্মুখেই তোমাকে বরণ করতে চাই। নল ফিরে এসে দেবগণকে বললেন, আমি আপনাদের বার্তা দময়ন্তীকে জানিয়েছি, কিন্তু তিনি আমাকেই বরণ করতে চান। তিনি আপনাদের সকলকে এবং আমাকেও স্বয়ংবর সভায় উপস্থিত হতে বলেছেন। বিদর্ভরাজ ভীম শুভ দিনে শুভক্ষণে স্বয়ংবর সভা আহ্বান করলেন। নানা দেশের রাজারা সুগন্ধ মাল্য ও মণিকুণ্ডলে ভূষিত হয়ে আসনে উপবিষ্ট হলেন। দময়ন্তী সবাই এলে তার দেহেই রাজাদের দৃষ্টি লগ্ন হয়ে রইল, অন্যত্র আর তাদের চোখ গেল না। অনন্তর রাজাদের নাম কীর্তন আরম্ভ হলো। দময়ন্তী তখন দেখলেন তাদের মধ্যে 5 জনের আকৃতি একই প্রকার, প্রত্যেকেই যেন নল বলে ভুল হয়। দময়ন্তী ভাবতে লাগলেন, এদের মধ্যে কে দেবতা আর কে নল, কোন উপায়ে বুঝব? বৃদ্ধদের কাছে দেবতাদের যেসব লক্ষণ শুনেছি, তাই 5 জনের মধ্যে কারো দেখছি না। তখন দময়ন্তী গীতাঞ্জলি হয়ে দেবগণের উদ্দেশ্যে নমস্কার করলেন এবং বললেন, আমি হংসগণের বাক্য শুনে নিষদরাজকে পতিত্বে বরণ করেছি। আমার সেই সত্য যেন রক্ষা পায়। দেবগণ নলকে দেখিয়ে দিন, তারা নিজস্ব স্বরূপ ধারণ করুন, যাতে আমি নলকে চিনতে পারি। দময়ন্তীর করুণ প্রার্থনা শুনে এবং নলের প্রতি তার পরম অনুরাগ জেনে
ইন্দ্রাদি 4 জন লোকপাল তাদের দেবচিহ্ন ধারণ করতে শুরু করলেন। দময়ন্তী দেখলেন তাদের গাত্র শ্বেতশূন্য, চক্ষু অপলক, দেহ ছায়াহীন, তাদের মাল্য অম্লান, অঙ্গ ধূলিশূন্য, ভূমি স্পর্শ না করেও তারা বসে আছেন। কেবল একজনেরই এই সকল দেবলক্ষণ নেই। তিনি বুঝতে পারলেন এই হলো নল। তখন লজ্জামানা দময়ন্তী বসনপান্ত্র ধারণ করে নলের স্কন্দদেশে পরণ শোভন মাল্য অর্পণ করলেন। রাজারা আনন্দিত হয়ে উঠলেন। দেবতারা ও মহর্ষিগণ সাধু সাধু বলে উঠলেন। নল হৃষ্ট মনে দময়ন্তীকে বললেন, কল্যাণী, তুমি দেবগণের সান্নিধ্যেতে মানুষকেই বরণ করলে। আমাকে তোমার ভর্তা ও অজ্ঞানুবর্তী বলে চেনো। সুহাসিনী, যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন আমি কেবল তোমারই অনুরক্ত থাকব। দেবতারাও হৃষ্ট হয়ে নলকে বর দিতে লাগলেন। ইন্দ্র বললেন, যজ্ঞকালে তুমি আমাকে প্রত্যক্ষ দেখবে এবং দেহান্তে উত্তম গতি লাভ করবে। অগ্নি বললেন, তুমি যেখানে ইচ্ছা করবে সেখানেই আমার আবির্ভাব হবে এবং অন্তিমে তুমি প্রভাময় দিব্যলোকে গমন করবে। যম বললেন, তুমি যে খাদ্য পাক করবে তা সুস্বাদু হবে এবং তুমি চিরকালই ধর্মপথে থাকবে। বরুণ বললেন, তুমি যেখানে জল চাইবে সেখানেই তা পাবে। দেবতারা সকলে মিলে নলকে উত্তম গন্ধমাল্য এবং যুগল সন্তান লাভের বর দিয়ে স্বর্গে প্রস্থান করলেন। বিবাহের পর কিছুকাল বিদর্ভ দেশে থেকে নল তার পত্নীর সঙ্গে স্বরাজ্যে ফিরে গেলেন। তিনি অশ্বমেধাদি বিবিধ যজ্ঞ শুরু করলেন। যথাকালে দময়ন্তী একটি পুত্র এবং একটি কন্যা প্রসব করলেন। তাদের নাম হল ইন্দ্রসেন এবং ইন্দ্রসেনা। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।